আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি আইডিবির আইটি স্কলারশিপ প্রোগ্রামের এনএসএ নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জিএনএসএল রাউন্ড 59 এর একজন স্টুডেন্ট। আমি আপনাদের সামনে একটি নেটওয়ার্ক টপোলজি প্রজেক্টের প্রেজেন্টেশন করব। আমি এই টপোলজিতে সুইচ রাউট অ্যান্ড বিপিডিও কার্ড ইনেবলের মাধ্যমে সুইচের সিকিউরিটি ইমপ্লিমেন্ট করব। এখানে সুইচ 1 অ্যান্ড সুইচ 2 এর মধ্য দিয়ে সার্ভার এবং পিসি কমিউনিকেট করছে, এবং সুইচ 3 কে আমরা ধরে নিতে পারি একটি বহিরাগত সুইচ হিসাবে, অথবা এটিকে একটি ব্যাকআপ সুইচ ধরে নিতে পারি, যেটি অ্যাক্সেস করার মাধ্যমে একজন হ্যাকার আমাদের নেটওয়ার্কের মধ্য দিয়ে কি ইনফরমেশন আদান প্রদান হচ্ছে তা মনিটর করতে চেষ্টা করছে। এখানে আমাদের উদ্দেশ্য হলো হ্যাকারের নিয়ন্ত্রণাধীন সুইচের মধ্য দিয়ে যেন কোনো ইনফরমেশন না যেতে পারে। দুটি সুইচের মধ্যে একাধিক কানেকশন থাকলে সুইচের লুপ ঠেকাতে এসটিপি প্রোটোকল ব্যবহার করা হয়। এই প্রোটোকলে কানেক্টেড সুইচ নিজেদের মধ্যে একটি সুইচকে রুট ব্রিজ হিসেবে সিলেক্ট করে এবং রুট ডিভাইসটি নেটওয়ার্ক পাথ সিলেক্ট করে। তবে রুট ব্রিজ ম্যানুয়ালি সিলেক্ট করা যায়, যার মাধ্যমে হ্যাকার নিজের নিয়ন্ত্রণাধীন সুইচকে রুট ডিক্লেয়ার করে নেটওয়ার্ক মনিটর করতে পারে। এই মনিটরিং প্রিভেন্ট করার জন্য আমরা সুইচ এ রুট কার্ড ব্যবহার করব। এই টপোলজিতে তিনটি সুইচ নিজেরাই সুইচ 1 কে রুট ব্রিজ হিসেবে সিলেক্ট করেছে, এবং যদি হ্যাকার রুট ব্রিজকে চেঞ্জ করতে চায় তাহলে তাকে তার নিয়ন্ত্রণাধীন সুইচের ভিল্যানের এসটিপি প্রায়োরিটি কমিয়ে দিতে হবে, এবং তা হলে পরে সুইচ 1 কে আবার রুট ব্রিজ বানাতে আমাদের সুইচ 1 এর প্রায়োরিটি সুইচ 3 এর থেকে কম হতে হবে। তবে এখানে একটি সমস্যা আছে, সেটি হলো হ্যাকার যদি সুইচ 3 এর এসটিপি প্রায়োরিটি 0 করে দেয়, তাহলে আমরা সুইচ 1 কে পুনরায় রুট ব্রিজ হিসাবে সিলেক্ট করতে পারবো না। এই প্রবলেমটি প্রিভেন্ট করার জন্য আমরা সুইচ 1 এর পোর্টে রুট কার্ড ইনেবল করে দিব। তবে এতে করে যদি অন্য কোনো সুইচ নিজেকে রুট হিসেবে দাবি করে, তাহলে সুইচ 1 লিসেনিং মোডে চলে যাবে। সকল কানেক্টেড সুইচের প্রায়োরিটি বৃদ্ধি না করা পর্যন্ত কমিউনিকেশন বন্ধ থাকবে। এতে করে আমরা নেটওয়ার্ক ডিভাইসের কমিউনিকেশন করাতে আমাদের সিলেক্টেড পাথ ব্যতীত অন্য কোনো সুইচের মধ্য দিয়ে ডাটা ট্রান্সফার না হওয়া নিশ্চিত করতে পারি। এছাড়া আমরা সুইচের বিপিডিও কার্ড ও ইনেবল করে দিতে পারি। বিপিডিও কার্ডের কাজ হলো সুইচ টু সুইচ মেসেজ সেন্ড করা। বিপিডিও কার্ড ইনেবল করার মাধ্যমে সুইচের কোনো একটি পোর্টকে শুধু পিসি এর সাথে কমিউনিকেশন করার অনুমতি দেওয়া হয়।
বিপিডিউ কার্ড ইনেবল থাকলে যদি সুইচের ওই পোর্টকে অন্য সুইচের সাথে কানেক্ট করানো হয় তাহলে পোর্টটি বন্ধ হয়ে যায়। পোর্টকে পুনরায় চালু করতে কনফিগার কনফিগারকৃত সুইচের ওই পোর্টটিকে সিএলআই এর মাধ্যমে শাটডাউন দিয়ে পুনরায় চালু করে দিতে হবে।